হ্যালো এভরিওয়ান, আজকে মানে 3 ফেব্রুয়ারি রাত 9:05 কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলগুলিতে একটি ভূমিকম্প অনুভূত হয়। তোমরা কারা কারা ভূমিকম্পকে ফিল করতে পেরেছো, অনুভব করতে পেরেছো, এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এবং ধরে নেওয়া হচ্ছে বা বলা হচ্ছে যে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা হচ্ছে 6.0 এবং এর উৎসস্থল মনে করা হচ্ছে যে মায়ানমার থেকে ভূমিকম্পের উৎপত্তি ঘটেছে। তো এই যে ভূমিকম্পটা আজকে যে হয়েছে, একটি মৃদু ভূমিকম্প, যেটা এবং বারবার আমরা দেখতে পাচ্ছি, খবরে উঠে এসেছিল যে তিব্বত, নেপাল এই সমস্ত জায়গাতে আজকে সকাল থেকেই মৃদু বিভিন্ন ধরনের ভূমিকম্প কম্পন অনুভব করা গেছে। তো এই যে ঘন ঘন পৃথিবীতে ভূমিকম্প বিভিন্ন জায়গায় হচ্ছে, তা এটাই পরিবেশ আমাদের বারবার ইঙ্গিত দিচ্ছে যে আমাদের কাজে সেই পরিবেশ কিন্তু একেবারেই খুশি নয়। এই যে হঠাৎ হঠাৎ গাছ কেটে ফেলা, পুকুর বুজিয়ে ফেলা, বড় বড় বাড়ি তৈরি করা এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ভৌম জলস্তর তুলে নেওয়া, তো এই ঘটনাগুলি কন্টিনিউয়াসলি ঘটতে ঘটতে আমরা কিন্তু পরিবেশের সাথে যে অন্যায় করছি, সে অন্যায়ের মানে যে প্রতিকার বা অন্যায়ের যে জবাব, সেই জবাব হিসাবেই কিন্তু এই যে ভূমিকম্প বা অন্যান্য যে বিপর্যয়মূলক ঘটনা সেগুলো পরিবেশে ঘটছে। ছোট ছোট ঘটনাগুলোই কিন্তু একটা সময় বড় আকার গিয়ে ধারণ করবে। তাই আমাদের কিন্তু প্রথম দিন থেকেই এখনও সময় আছে নিজেদেরকে সচেতন করার। এখনও যদি আমরা নিজেদেরকে সচেতন করি, আগামী প্রজন্মকে কিন্তু আমরা রক্ষা করতে পারবো। কিন্তু এখনও যদি আমরা নিজেদেরকে সংযত না করি, তাহলে ভবিষ্যতে আমাদের পৃথিবী কোন দিকে এগোবে এবং আমরা কোন ধ্বংসের মুখে এগোবো সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। তাই এখনও বলছি, সবাই সাবধান হই আমরা এবং পুরো পৃথিবীকে আমরা একটা নতুনভাবে গড়ে তোলার শপথ নিই।